কি করছে দেখো, একবার দেখো, তোমরা দেখো। নবাবে নামি দামি লোকরে একেবারে খুন কইরা ফেলছে। ও রঘু, রঘু, কার হাতে ওয়ালের ভাত দিয়া গেছিলে দেখো, দেখো। আমুদ একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে গো। জগৎ নিজের হাওয়া কর, হাওয়া কর। রায়রান, এ কি? এ তো হত্যা। Abuli, Abuli, sikapal, abadi, abadi. একে কি এক বাক্যে হত্যা বলা যায় ওয়াজির? ভবানীমার সম্পর্কে আমার যতদূর ধারণা, ত্রিশূল হাতে তুলে নেওয়ার মতো গুরুতর কোনো ঘটনায় নিশ্চয়ই ঘটেছিল। রামকান্ত, যাও। রাজরানী, তুমি এ কি করলে? আমাকে নিঃসংকোচে বলো। এ ফৌজদার রক্ষক নয় মহারাজ, এই হলো আসল ভক্ষক। মহিলাদের মান সম্মান সর্বস্ব লুণ্ঠনের অভিপ্রায় বারবার আনা দিয়েছে নাটোরে। আমি মাকে শপথ করেছিলাম এই অসুরকে বধ করে আমি নাটোরের ভূমিকে পবিত্র করে দিব। মহারাজ, আমি কোনো অন্যায় করিনি, মহারাজ, আমি কোনো অন্যায় করিনি। ভবানী, শান্ত হও। ঠিক আছে, আর কিচ্ছু বলতে হবে না। আরে এরে আবার শান্ত হইতে করতেছো। মাইরা কোন কইরা বুক তুইলা দাঁড়াই আছে, ওরে বলে কিনা শান্ত হ। কান্ত দাদা, তুমি কি করছো এটা? হ্যাঁ, এমন একটা নৃশংস কান্টিকানা গটার পরে তুমি ওই হাগরের মেরে শান্ত করতেছো? পিসিমা, ভবানী নিশ্চয়ই কোনো অন্যায়, সেই জন্যই এই পদক্ষেপ নিয়েছে। ভবানী, ওকে ঘরে নিয়ে যান, রাজনীকে ভেতরে নিয়ে যান, অন্দরে নিয়ে যান এক্ষুনি। আমি তো কইয়াছিলাম এ মায়া একেবারে শেষ কইরা ছাড়বে। ঠিক বলেছ ঠাকমা গো, বিশ্বাস হচ্ছে নে। কি দৃশ্য দেখলাম নিজের চোখে। রায়রান, এ তো সরাসরি নবাবী দরবারের বিরোধিতা করা। ফৌজদার গাজী শামশের খাঁকে হত্যা করা তো চারটিখানি কথা নয়। রাজরানীর অবস্থা তো আপনি নিজের চোখেই দেখলেন। সামান্য মতানৈক্য থেকে যে এই ঘটনা ঘটতে পারে না তাও তো স্পষ্ট। ফৌজদার সাহেব নারীদের মান মর্যাদার দিকে হাত বাড়িয়েছিলেন। ভবানীমা মহিলাদের সম্মান রক্ষার্থে বরাবরই প্রতিবাদী। আর এই স্বভাবের প্রমাণ আমরা আগেও পেয়েছি বারংবার। শুরুতে সেসব ক্ষেত্রে উচিত অনুচিত বিচার করা কঠিন হলেও পরবর্তীকালে দেখা গেছে রাজরানী যা করেছেন সেই ঘটনাগুলোই সঠিক প্রমাণ হয়েছে। কিন্তু এক্ষেত্রে সেরকম কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আর যদি দোষ এই শামশের গাজীকার হয়ে থাকে তাও না? আমি হয়তো বোঝাতে পারছি না,
কার্যকারণ যাই হয়ে থাকুক, নবাবী দরবারের বিরোধিতা হিসেবেই গণ্য করা হবে এই হত্যাকে। গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে। আর হয়তো হয়তো কি হলো উজির সাহেব, আপনি কথাখানা শেষ করুন। রামকান্ত মৈত্র হয়তো আর নাটোরের সিংহাসনে আসীন থাকতে পারবেন না। রাজার পদ ছেড়ে সরে দাঁড়াতে হবে। কি বলছেন কি উজির সাহেব? সমস্ত কিছু শুনে আপনি এমন একখানা সিদ্ধান্তের কথা বলতে পারছেন? ওয়াজির, এ তো আত্মরক্ষার জন্য হত্যা করা, তার জন্য সিংহাসনচ্যুত হতে হবে। আত্মরক্ষা না বিরোধিতা সে তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার। বিষয়ের গভীরতাটা বোঝবার চেষ্টা করুন। নবাবের দরবারের একজন প্রতিনিধি নাটোরে এসে প্রাণ হারিয়েছেন, আমাকেও তো নবাবের দপ্তরে জবাবদিহি করতে হবে। আপনি তো জানেন রায়রা, নবাবী দরবারে দুটো দল হয়ে আছে। শুধুমাত্র আপনার কারণেই আমি যে নাটোরকে অধিক সমর্থন করি সে কথাও সকলে জানা, কিন্তু এই ক্ষেত্রে আমাকে কঠিন হতেই হবে। রায়রান, আমি আপনাকে মিত্র ভাবি, কিন্তু তাই বলে তো আমি আইনের বিরোধিতা করতে পারবো না। রানী রাজা রামকান্ত মৈত্রের প্রতিনিধি হিসেবে নাটোর সামলাচ্ছিলেন, তাই রানীর করা যে কোনো অপরাধী রাজার অপরাধ হিসেবেই গণ্য করা হবে। এক্ষেত্রে এক প্রকার বাধ্য হয়েই আমাকে রাজা রামকান্ত মৈত্র আর আপনাকে আটক করে নিয়ে গিয়ে নবাবী দরবারে পেশ করতে হবে, আর একই সাথে নাটোরের সিংহাসনে অন্য উত্তরাধিকার স্থাপন করতে হবে। আগে সেই উত্তরাধিকার মানে এই বংশের পুত্র তো, যার পূর্ণ অধিকার আছে সিংহাসনে বসা। বিষ্ণুনাম, এই সময় এইসব আলোচনার কি খুব প্রয়োজন আছে? মার্জনা করবেন রঘুরাজ, আমি শুধু এমতো অবস্থায় কি করা উচিত সেটা বোঝার চেষ্টা করছি। আর তাছাড়া আমরা যে নবাবী দরবারের অনুগত সেটা তো আগে প্রমাণ করতে হবে, তাই নয় কি? একেই কয় ধম্মের কর বাতাসে নড়ে। যার আসল অধিকার সেই তো সিংহাসন পাইব গো। আমাকে পেশাদ পেশাদ। এই দত্তক পুত্র আর এই হাগরে মাইয়ার জন্য তো কম নাকানি চোবানি খাইলাম না আমরা। এইবার ন্যায় হইব রঘু। ওহন ওই বিষ্ণুরে দামে কি হইব? শাক দিয়া কি আর মাছ ঢাকা যায়? যাইব না। ওই ওই আবদা মাইয়ারে মাথায় তুইলা তো এতদিন নাচছো, এবার বোঝা ফল ভোগো। এবার তোমার মনে হচ্ছে কারাবাসের আর শেষ হইব না এই জন্মে। একবার আইতেছো একবার যাইতেছো, একবার আইতেছো একবার যাইতেছো। এই জন্মে তো আর শেষ হইব না। ওই হচ্ছে সব আবদা মাইয়ার জন্মে।